অসুস্থ নাকি স্যার? না, অসুস্থ না, এমনিতেই। আচ্ছা, আসেন আগে পড়ি। সেটা হচ্ছে, দেখেন আমরা হচ্ছে গতকালকার যে পড়াটা ছিল আমাদের, সেটা হচ্ছে আমরা বর্তমান কোন অবস্থা বুঝাচ্ছিলাম, তাই না? মানে বর্তমানে কোন ছাত্র বা কোনো মানুষ বা বর্তমানের কারো একটা আমরা বলতেছিলাম যে সে কি, বা বর্তমানের কিছু একটা মানে নামবাচক যেটা, সেটা বর্তমান কিছু বুঝাচ্ছিলাম আমরা। আর এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমরা অতীত, অতীত বুঝাবো আমরা। সেম বাক্য, শুধুমাত্র পার্থক্য হচ্ছে বি ভার্ব যেটা আছে আমাদের সেটার মধ্যে, শুধু মানে মডালের মধ্যে পার্থক্যটা সেটা হচ্ছে, আমরা ওখানে পড়ছিলাম যে আমি একজন ছাত্র, তো সেখানে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র আমরা বলছিলাম। সেখানে এম আনছিলাম আমরা, আই এর পরে আমাদের এম যুক্ত হয়েছিল। আর এখানে যুক্ত হবে হচ্ছে ওয়াজ। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? হু ওয়াজ আই, আমি কে ছিলাম? আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। হু ওয়াজ আই, আমি কে ছিলাম? এটা একটু সবাই মুখস্থ করে। I was a student, আমি একজন ছাত্র। I wasn't, আমি একজন ছাত্র ছিলাম। ছিলাম। I wasn't, আমি একজন ছাত্র ছিলাম না। Was I a student, আমি একজন ছাত্র ছিলাম। Wasn't I a student, আমি কি একজন ছাত্র ছিলাম না। Who was I, আমি কে ছিলাম। I was a student, আমি একজন ছাত্র ছিলাম। I wasn't a student, আমি একজন ছাত্র ছিলাম না। Was I a student, আমি কি একজন ছাত্র ছিলাম। Wasn't I a student, আমি কি একজন ছাত্র ছিলাম না। Who was I, কে ছিলাম। I was a student, আমি একজন ছাত্র ছিলাম। I wasn't a student, আমি একজন ছাত্র ছিলাম না। Was I a, হ্যাঁ, সবাই মুখস্থ করছেন? আমি একজন ছাত্র ছিলাম। Wasn't I, was I, আমি কে ছিলাম। আচ্ছা, ই করেন, দুজন একটু বলেন। I was a student, আমি একজন ছাত্র ছিলাম। একজন ছাত্র ছিলাম না। Was I a student, আমি কি একজন ছাত্র ছিলাম। Wasn't I a student, আমি কি একজন ছাত্র ছিলাম না। Who was I, আমি কে ছিলাম। আচ্ছা, এখন দেখেন, ওয়াজ দিয়ে পড়লেন, এখন হচ্ছে ওয়ার। আচ্ছা, আগে দেখেন যে যেখানে ওয়াজ কোথায় বসছে আর ওয়ার কোথায় বসছে। হ্যাঁ, এটা একটু শুধুমাত্র আপনারা খেয়াল করেন। প্রথমে মনে রাখেন যে বহুবচন যতগুলো আছে সবগুলা বহুবচনে আপনার ওয়ার বসবে। আপনার দে, উই, ইউ, এটা মনে রাখেন, দে, উই, ইউ, অথবা দুইটা যদি নাম থাকে তখন আপনার ওয়ার আসবে। আর ওয়াজ আসবে শুধুমাত্র এখানে অতিরিক্ত আয়ের ক্ষেত্রে। আর মানে থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো আছে, হি, শি, ইট, বা কোনো সিঙ্গুলার নাউন, সেখানে হচ্ছে ওয়াজ বসবে, মানে ওয়াজ বসবে। আয়ের ক্ষেত্রে ওয়াজ, হি, শি, ইট, সিঙ্গুলার এখানে। ইউ তো স্যার এক বছর নাকি তুমি? ইউ, হ্যাঁ, ইউ এক বচন হয়, ওখানে ওয়ার তোমরা বসবে। হয়, তুমিও হয়, তুমিও দুইটাতেই হয়, ওয়ার তোমরা বসবে। হয়। এজন্য দুইটাতেই ওয়ার, দুটাতে জি জি স্যার। দুইটাতে আপনার ওয়ার বসবে। হ্যাঁ, ইউ, দে, উই, এগুলাতে ওয়ার বসবে। হ্যাঁ, আই, হি, রাশেদ করে এগুলাতে ওয়াজ বসবে। ওয়াজ বসবে। হ্যাঁ, এখন এটা মুখস্থ করেন যে ইউ ওয়ার আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র Were ছিলে। a ইউ student, you were a ওয়ান্ট student, আই ইউ স্টুডেন্ট। আর এ স্টুডেন্ট, আমি একবার বলে দিই। হ্যাঁ, ছাত্র আমি একটু ছিলেন। একবার ইউ আর এ স্টুডেন্ট। আমি এটা একবার বলে দিই, দেখেন। জি ইউ বললেন স্যার। ওয়ার আই স্টুডেন্ট, ইউ ওয়ার You আই were স্টুডেন্ট, স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ান্ট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। ওয়ার ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ান্ট ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না। হু ওয়ার ইউ, তুমি কে ছিলে? আচ্ছা, সবাই একটু মুখস্থ করেন এটা। you were a student, তুমি একজন ছাত্র ইউ ছিলে। You আর এ weren't a স্টুডেন্ট, তুমি তুমি একজন একজন ছাত্র ছাত্র ছিলে। ছিলে না। Were you ইউ a student, তুমি কি একজন ছাত্র ছিলে। Weren't you a, weren't ওয়ারেন্ট weren't স্টুডেন্ট, a তুমি একজন student, তুমি ছাত্র কি একজন ছিলে না। ছাত্র ছিলে না। Who were ওয়ার ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র were a ছিলে। student, তুমি একজন ওয়ারেন্ট ছাত্র ছিলে। You weren't a student, তুমি একজন ওয়ারেন্ট ছাত্র ছিলে না। ইউ এ Were you a স্টুডেন্ট, তুমি student, তুমি একজন কি ছাত্র একজন ছিলে ছাত্র না। ছিলে। Weren't you হু আর a ইউ, student, তুমি তুমি একজন কে, ছাত্র ছিলে না। তুমি Who কে were you, ছিলে, তুমি কে কে ছিলে। ছিলে। You ইউ were a আর student, তুমি এ একজন ছাত্র স্টুডেন্ট, ছিলে। You তুমি একজন weren't a ছাত্র ছিলে। ইউ ওয়ারেন্ট ছিলে না। এ Were স্টুডেন্ট, you a তুমি একজন student, ছাত্র তুমি কি একজন ছিলে না। ছাত্র ছিলে। ওয়ার Were ইউ এ তুমি কি একজন স্টুডেন্ট, ছাত্র ছিলে তুমি না। কি Who একজন were ছাত্র you, ছিলে। তুমি কে ওয়ারেন্ট ছিলে। ইউ এ Were a স্টুডেন্ট, তুমি student, কি তুমি একজন একজন ছাত্র ছাত্র ছিলে ছিলে। না। Weren't you, ওয়ার ইউ weren't
তুমি কে ছিলে? You weren't a student, তুমি একজন ছাত্র ছিলে না। You Where are you a a student, student, তুমি একজন ছাত্র weren't ছিলে। you You a weren't student, a না student, তুমি where একজন ছাত্র তুমি ছিলে কে না। ছিলে? তুমি একজন ছাত্র ছিলে You না। were a You are student, তুমি একজন a ছাত্র ছিলে। student, তুমি Weren't একজন you ছাত্র you ছিলে। weren't a Weren't student, you a ছাত্র ছিলে student, না। তুমি Where একজন you a ছাত্র ছিলে না। student, তুমি একজন Who ছাত্র are ছিলে। you? Weren't you তুমি কে a student, ছিলে? তুমি একজন ছাত্র ছিলে না। Who are you? তুমি কে ছিলে? You are a student, আচ্ছা তুমি শুনুন তো একজন একজন। ছাত্র ছিলে। You are a স্যার student, তুমি You কে were ছিলে। You weren't a ভাই আপনি student, শোনান, তুমি একজন আগে ছাত্র বলেন। ছিলে না। Were you a বলতে student, থাকেন, তুমি সবাই কি বলতে থাকেন, একজন যে ছাত্র যে ছিলে। বলবেন Were সবাই বলবেন। you a student, তুমি কি একজন ছাত্র ছিলে না। Who are you? তুমি কে ছিলে? হ্যাঁ বলেন। You were a student, তুমি একজন ছাত্র ছিলে। Weren't a student, তুমি একজন ছাত্র ছিলে না। Were you a student, তুমি কি একজন ছাত্র ছিলে। Weren't you a student, তুমি কি একজন ছাত্র ছিলে না। Who are you? তুমি কে ছিলে? আরেকদিন শুনান। where you were a student, তুমি একজন ছাত্র ছিলে। you you weren't a student, তুমি একজন Weren't, ছাত্র weren't, ছিলেন। মানে ওয়ারেন্ট এরকম ভাবে না বলে একটু মিলা বলেন, ইউ ওয়ারেন্ট আ স্টুডেন্ট। you you weren't a student, তুমি একজন ছাত্র ছিলে না। where you a student, তুমি কি একজন ছাত্র ছিলে। weren't a student, weren't you a student, তুমি কি একজন ছাত্র ছিলে না। who were you, আরেও তুমি কে ছিলে। তুমি কে ছিলে। হুম, আরেকজন বলেন তো। বলবেন কেউ আর? You were a student, তুমি একজন ছাত্র ছিলে। You weren't a student, তুমি একজন ছাত্র ছিলে না। Were you a student, তুমি কি একজন ছাত্র ছিলে। Weren't you a student, তুমি কি একজন ছাত্র ছিলে না। How were you, তুমি কে ছিলে। আচ্ছা, এখন দেখেন, এখন এগুলা সেম পড়া আপনার। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি এ স্টুডেন্ট, সে কি এখন ছাত্র ছিল। ওয়াজেন্ট হি এ স্টুডেন্ট, সে কি এখন ছাত্র ছিল না। হু ওয়াজ হি, সে কে ছিল। রাশেদ ওয়াজ এ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল। রাশেদ ওয়াজেন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল না। হু ওয়াজ রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল। ওয়াজেন্ট রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল না। হু ওয়াজ রাশেদ, রাশেদ কে ছিল। এখন হচ্ছে বহুবচন। বহুবচন সবগুলোর ক্ষেত্রে ওয়ার বলবে। উই ওয়ার স্টুডেন্ট, আমরা ছাত্র ছিলাম। উই ওয়ান্ট স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম না। ওয়ার উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম। ওয়ান্ট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম না। হু ওয়ার ইউ, আমরা কারা ছিলাম। ইউ আর স্টুডেন্ট, তোমরা ছাত্র ছিলে। ইউ ওয়ান্ট স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে না। ওয়ার ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে। ওয়ান্ট ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে না। হু আর ইউ, তোমরা কারা ছিলে। দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। দে ওয়ান্ট স্টুডেন্টস, তারা ছাত্র ছিল না। ওয়ার দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল। ওয়ান্ট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল না। হু আর দে, তারা কারা ছিল। রাশেদ এন্ড খালেদ ওয়ার স্টুডেন্ট, রাশেদ ও খালেদ ছাত্র ছিল। রাশেদ এন্ড খালেদ ওয়ান্ট স্টুডেন্ট, রাশেদ ও খালেদ ছাত্র ছিল না। ওয়ার রাশেদ এন্ড খালেদ স্টুডেন্ট, রাশেদ ও খালেদ কি ছাত্র ছিল। ওয়ান্ট রাশেদ এন্ড খালেদ স্টুডেন্ট, রাশেদ ও খালেদ কি ছাত্র ছিল না। হু আর রাশেদ এন্ড খালেদ, রাশেদ ও খালেদ কারা ছিল। ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াজেন্ট। ওয়ার নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ান্ট। হ্যাঁ, আচ্ছা, আব্দুল আজিজ ফোরকান, কি বলবা বলো। স্যার, আমি 3 ক্লাসের একদিন করতে পারবো, শুধু বৃহস্পতিবার, কারণ আমি এতদিন ক্লাস ছিল না আমার মাদ্রাসায় এখন ক্লাস শুরু হয়ে গেছে, যার কারণে রাত্রে রাত্রে হোমওয়ার্ক গুলো করতে হবে। সকালে সকাল সকাল যেতে হবে, যাতে 6:30 যেয়ে যেতে হবে। আমি ভিডিও দেখে তারপরে মুখস্থ করবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ক্লাসের পড়া যেগুলো ওগুলো বেশি বেশি মনোযোগ দিবা, আর পাশাপাশি এটা পড়বা। হ্যাঁ, ক্লাসের পড়ার দিকে মূল ফোকাস দিবা। জি। আচ্ছা আচ্ছা, তো এইখানে কারো কোনো জিজ্ঞাসা আছে? এই যে পড়া একেবারে সহজ পড়া এটা। ওয়াজেন্ট আর ওয়ারেন্ট এই যে সংক্ষিপ্ত রূপ, এর একটা ইংলিশ কি জানো বলে, মনে পড়ছে না। কি জানি, জানা নেই আমার। আমার একটা মনে পড়ছে, কিন্তু সেটা সঠিক না কিনা জানি না। কি ইনস্ট্রাকশন না কি জানা, কি কি জানো বলে স্যার। একটা কন্ট্রাকশন। কন্ট্রাকশন, হ্যাঁ কন্ট্রাকশন। মনে আসছিল না। হ্যাঁ এটাই। আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে ওই যে আমরা কুডেন্টের ওইখানে পড়ে আসছিলাম না, কুডেন্টের সাথে মনে হয় ক্যান পড়ছিলাম।
ওটার মতো এখানে একটা পড়া যে অনস আই ওয়াজ এ স্টুডেন্ট, এক সময় আমি ছাত্র ছিলাম, বাট নাও আই এম এ টিচার, কিন্তু এখন আমি একজন শিক্ষক। অথবা এটা বলতে পারেন নাও আই এম নট এ স্টুডেন্ট এনিমোর, এখন আমি আর ছাত্র না। এনিমোর মানে হচ্ছে আর, আপনি এনিমোর ছাড়াও বাক্য এখানে গঠন করতে পারবেন। নাও আই এম নট এ স্টুডেন্ট, কিন্তু এখন আমি ছাত্র না। আবার বলতে পারেন যদি বলেন যে আর, তখন এখানে অ্যানিমোরটা যুক্ত হবে। নাও আই এম নট এ স্টুডেন্ট অ্যানিমোর, এখন আমি আর ছাত্র না। অনস আই ওয়াজ এ স্টুডেন্ট, এক সময় আমি একজন ছাত্র ছিলাম, বাট নাও আই এম এ টিচার, কিন্তু আমি একজন শিক্ষক। নাও আই এম নট এ স্টুডেন্ট অ্যানিমোর, এখন আমি আর ছাত্র না। অনস স্যার ইউ আর, এই জায়গায় যদি স্যার একটু কথা ছিল ওই যে এখন আমি আর ছাত্র না, এই জায়গায় যদি আমি এখন আর ছাত্র না, এখনটা যদি পড়ে নিই তাহলে কি ইংলিশটা সেম হবে? আমিটা যদি সামনে আনি, সাবজেক্টটা যদি সামনে আনি। হ্যাঁ কি বললেন আবার বলেন তো একটু। বলছে স্যার এই যে এখানে আছে যে এখন আমি আর ছাত্র না, এই জায়গায় যদি আমি বলি যে আমি এখন আর ছাত্র না, তখন কি ইংলিশটা সেম হবে? নাও আই এম নট স্টুডেন্ট। মানে বাংলায় যদি আপনি আমিটা আগে দিয়ে এখন দেন, তাই না? জি, আমি হ্যাঁ, যে আমার নিয়ে এখনটা, করে নিয়ে যাই, তখন ইংলিশটা আচ্ছা সেম হবে। আচ্ছা দেখেন, এখন আমি আর ছাত্র না, আমি এখন আর ছাত্র না, বাংলার মধ্যে কোনো মানে অর্থতে কোনো একই কথা। বোঝানো হয়েছে? আগে এটা আর একটু সাথে চিন্তা কোনো করেন। পরিবর্তন নেই স্যার। জি অর্থে কোনো পরিবর্তন হয় না, সেম। আমরা আমাদের বাংলা ভাষা জি আমরা যেমন করে মনে আছে আমরা বললেই আমাদের হয়ে গেল। এটা বলতে পারেন যে যেমন করে মনে, আপনার ছাত্র যদি আগে নিয়ে আসেন, আপনি যে ছাত্র আমি আর এখন নাই, একই সেম, তাই না? আপনার বাংলা ভাষা জি আপনি যেমন করে বলবেন সেটাই আপনার জন্য। তো এটার মানে আপনি যেমন করেই বলেন, এটার ইংরেজি হচ্ছে নাও আই এম নট এ স্টুডেন্ট। জি। আমার বাংলা কথা যাই বুঝে বলেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? এই আর জি কি। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে অনস ইউ আর আ স্টুডেন্ট, এক সময় তুমি একজন ছাত্র ছিলে, বাট নাও ইউ ইউ আর আ টিচার, কিন্তু এখন তুমি একজন শিক্ষক। নাও ইউ আর্নট আ স্টুডেন্ট এনিমোর, এখন তুমি আর ছাত্র না। অনস হি ওয়াজ এ স্টুডেন্ট, এক সময় সে একজন ছাত্র ছিল, বাট নাও হি ইজ এ টিচার, কিন্তু এখন সে একজন শিক্ষক। নাও হি ইজেন্ট আ স্টুডেন্ট এনিমোর, এখন সে আর ছাত্র না। অনস রাশেদ ওয়াজ এ স্টুডেন্ট। হ্যাঁ, বুঝি নাই, আবার বলেন। আচ্ছা দেখেন, অনস হি ওয়াজ এ স্টুডেন্ট, না অনস রাশেদ ওয়াজ এ স্টুডেন্ট, একসময় রাশেদ একজন ছাত্র ছিল, বাট নাও রাশেদ ইজ এ টিচার, কিন্তু এখন রাশেদ একজন শিক্ষক। নাও রাশেদ ইজেন্ট আ স্টুডেন্ট এনিমোর, এখন রাশেদ আর ছাত্র না। অনস আই ওয়াজ এ ফার্মার, একসময় আমি একজন কৃষক ছিলাম, বাট নাও আই এম এ বিজনেসম্যান, কিন্তু এখন আমি একজন ব্যবসায়ী। নাও আই এম নট এ ফার্মার এনিমোর, এখন আমি আর কৃষক না। অনস ইউ আর এ ফার্মার, একসময় তুমি একজন কৃষক ছিলে, বাট নাও ইউ আর এ বিজনেসম্যান, কিন্তু এখন তুমি একজন ব্যবসায়ী। নাও ইউ আর্নট এ ফার্মার এনিমোর, এখন তুমি আর কৃষক না। অনস হি ওয়াজ এ ফার্মার, একসময় সে একজন কৃষক ছিল, বাট নাও হি ইজ এ বিজনেসম্যান, কিন্তু এখন সে একজন ব্যবসায়ী। নাও হি ইজেন্ট আ ফার্মার এনিমোর, এখন সে আর কৃষক না। অনস রাশেদ ওয়াজ এ ফার্মার, একসময় রাশেদ একজন কৃষক ছিল, বাট নাও রাশেদ ইজ এ বিজনেসম্যান, কিন্তু রাশেদ একজন ব্যবসায়ী। নাও রাশেদ ইজেন্ট আ ফার্মার এনিমোর। এই বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা, তাই না? স্যার আচ্ছা, আমি কেটে আপনাদের লিঙ্কটা আবার দিচ্ছি, আপনারা ক্লাসে যুক্ত হয়ে যান।